অনেক মানুষ স্বভাবগতভাবে খুব কৃপণ। মানুষ মনে করে জীবনে যা সে কামাই করেছে নিজের গুণেই তা সে করতে পেরেছে, ফলে সে খরচ করতে চায় না, হাত মুষ্টিবদ্ধ করে রাখে। শয়তানও মানুষকে ভবিষ্যতের ভয় দেখায়, ফলে মানুষ সম্পদ জমা করতে থাকে এবং সঞ্চয়ের পাহাড় গড়ে তোলে। আল্লাহ তাআলা মানুষের এই কার্পণ্য বৈশিষ্ট্যকেও পবিত্র কোরআনে তুলে ধরেছেন এবং কৃপণ ব্যক্তি সম্পর্কে সাবধান করেছেন। কৃপণ ও অপব্যয়ী মানে অতিরিক্ত খরচ করে এমন মানুষকে ইসলামে কঠিনভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন। কৃপণ ব্যক্তি ধর্মীয় দিক থেকে যেমন ঘৃণিত, সমাজ ও পরিবারেও তেমন ঘৃণিত। আজকে এমন এক ব্যক্তির কথা বলবো যাকে আমরা অনেকেই দেখেছি এবং তার সম্পর্কে শুনেছি। আজকের ভিডিও যে ব্যক্তিকে নিয়ে, তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কৃপণতার জন্য, যার নাম গিনেস বুকে লেখা আছে কৃপণতার জন্য। বিশ্বের মধ্যে অধিকতর ব্যতিক্রম বা দক্ষ কোনো বিষয়কে ওয়ার্ল্ড রেকর্ড বলে, যা গিনেস বুকে লেখা হয়। হেট্টি গ্রিন নামটা অনেকেই হয়তো শুনেছেন। পৃথিবীর সবচেয়ে কৃপণ মানুষকে সে হিসাব কষতে বসলে অনেকেরই নাম এসে যেতে পারে, কিন্তু যদি বলা হয় সবচেয়ে কৃপণ নারীকে, তাহলে একটা নাম আসে ঘুরে ফিরে, হেট্টি গ্রিন। তার পুরো নাম হেনরিয়েটা হাউল্যান্ড গ্রিন, তবে হেট্টি গ্রিন নামে পরিচিত। 1834 সালে 21 নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিমি শিকার, শিপিং এবং রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছিলেন তার পরিবার। সেই ব্যবসার উত্তরাধিকার হয়েছিলেন হেট্টি গ্রিন। শৈশব থেকেই হেট্টি ছিলেন ব্যবসা এবং বিনিয়োগে দক্ষ। মাত্র 6 বছর বয়সে তিনি পারিবারিক অ্যাকাউন্টস পড়তে শুরু করেন। 13 বছর বয়সে তিনি বিনিয়োগে কৌশল শিখে ফেলেন। 1865 সালে তার বাবা ও চাচার মৃত্যুতে প্রায় $7.5 মিলিয়ন সম্পদের উত্তরাধিকারী হন। হেট্টি তার সম্পদ সঞ্চয়ের পাশাপাশি বন্ড, রিয়েল এস্টেট এবং রেলওয়ে শেয়ারে বিনিয়োগ করতেন। মার্কিন অর্থনীতির চড়াই উতরাইয়ের মধ্যেও তিনি তার সম্পদ নিরাপদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বাড়িয়ে তুলেছিলেন। হেট্টি গ্রিন তার কৃপণতার জন্য আজও আলোচিত। শোনা যায় শীতকালে গরম পোশাক কেনার খরচ বাঁচাতে তিনি একটি পুরনো কালো পোশাকই বছরের পর বছর ব্যবহার করতেন। তার ছেলের নাম নেড। নেড একবার পায়ে চোট পান। হেট্টি বিনামূল্যে চিকিৎসার চেষ্টা করেন, কিন্তু হিতে বিপরীত হয়। চিকিৎসার কার্পণ্য ভালো চিকিৎসা পাননি নেড, ফলে তার পা কেটে ফেলতে হয়। একবার হেট্টি নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার না দেখিয়ে তিনি স্থানীয় ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার চেষ্টা করেন। প্রতিদিনের খাবারের জন্য তিনি মাত্র 2 সেন্ট খরচ করতেন। এ পয়সায় তিনি একটি পাই কিনে খেতেন। খাবারের খরচ কমাতে তিনি দোকান থেকে ভাঙা বিস্কুট এবং অবশিষ্ট কেকও কিনতেন। কুকুরের জন্য দোকানদারের কাছ থেকে প্রতিদিন একটি ফ্রি হাড়ের জন্য তর্কাতর্কি, এমনকি ঝগড়া পর্যন্ত করতেন। তেমনি সাবান খরচ বাঁচানোর জন্য পুরো পোশাক না ধুয়ে শুধু ময়লা অংশ ধুয়ে নিতেন। শীতকালে তিনি বাড়ি গরম করার জন্য হিটার ও ফায়ারপ্লেস ব্যবহার করতেন না। খরচ বাঁচানোর জন্য শুধু একটি পুরনো কম্বল ব্যবহার করতেন। নিজের আলাদা অফিসের ব্যয় বাঁচানোর জন্য তিনি পাবলিক লাইব্রেরিতে বসে কাজ করতেন, কারণ সেখানে আলো ফ্রি ছিল। আলো জ্বালানোর বৈদ্যুতিক খরচও এভাবে বাঁচাতেন তিনি। এত ধনী মানুষ, তবু তিনি বিলাসবহুল কোনো পরিবহন ব্যবহার করতেন না। সাধারণ ট্রেনের টিকিট কিনে যাতায়াত করতেন। সঞ্চয় করা ভালো,
তাতে ভবিষ্যতের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, কিন্তু সঞ্চয় যদি নেশায় পরিণত হয়, একসময় তা মিতব্যয়িতার গণ্ডি পেরিয়ে কৃপণতায় পরিণত হয়। কৃপণতা খুব খারাপ অভ্যাস, সেটা বলার উপায় নেই, কিন্তু কৃপণতা যখন মাত্রা ছাড়িয়ে হাড়কৃপণে পরিণত হয়, তখন সেটাকে আর ভালো বলার উপায় নেই। 1916 সালে 81 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় 100 থেকে 200 মিলিয়ন ডলার। আজকের বাজারে সম্পদের মূল্য $4 বিলিয়ন সমান। তার ছেলেমেয়েরা মায়ের মতো কৃপণ ছিলেন না। তারা ধীরে ধীরে এই সম্পদ বিলাসী জীবনযাপন করে শেষ করে ফেলেন। তবে তার মেয়ে সম্পদের কিছু অংশ দিয়ে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। হেট্টি গ্রিনের জীবন ছিল কৃপণতা এবং আর্থিক দক্ষতার এক অদ্ভুত মিশ্রণ। যদিও তার মিতব্যয়িতা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তবে আর্থিক সাফল্যের কারণে ইতিহাসে একটি ব্যতিক্রমী উদাহরণ করেছেন তিনি নিজে অনেক কৃপণ ছিলেন এবং ভালো জিনিস কখনো ব্যবহার করতেন না, তবে তিনি তার সন্তানদের জন্য বিপুল পরিমাণ সম্পদ রেখে গিয়েছেন। পরিশেষে বলা যায়, একজন মা যেমনই হোক না কেন, তিনি তার সন্তানদের জন্য সর্বদা মঙ্গলকর হয়ে থাকেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।